নূর পরিবার। নূর পরিবার শামসেরগঞ্জের মাটিতে একটি অতি পরিচিত শব্দ। ব্যবসায়িক এবং সামাজিক ক্ষেত্রে নূর পরিবারের বিজয় পতাকা পতপত করে উঠছিলই, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে পূর্বে চেষ্টা থাকলেও সেই পতাকা উড্ডয়ন হয়নি। 2019 সালে রাজনৈতিক পতাকাও উড়ল, এবং সেটা শুধু শামসেরগঞ্জেই নয়, বাংলা তথা ভারতবর্ষের রাজনীতির পীঠস্থান লোকসভায় পতপত করে উঠতে লাগলো, এবং আজও সেটা বিদ্যমান। সেটা সম্ভব করে দেখিয়েছেন নূর পরিবারের কৃতি সন্তান খলিলুর রহমান। তিনি জন্মগ্রহণ করেন 1960 সালের 1 সেপ্টেম্বরে শামসেরগঞ্জের দেবীদাসপুর গ্রামে। পিতা নূর মোহাম্মদ ছিলেন প্রতিষ্ঠিত বিড়ি ব্যবসায়ী, এবং তিনি 1969 সালে ঔরঙ্গাবাদ বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সফল হননি। তার 7টি সন্তান, 4টি পুত্র এবং 3টি কন্যা। পুত্রের মধ্যে বড় সন্তান হলেন খলিলুর রহমান। রাজনীতির ময়দানে রাজকীয়ভাবে অভিষেক হয় 2019 সালের লোকসভা নির্বাচনে। মাননীয় মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী হিসেবে রাজনীতিতে পদার্পণ করে অভিষেক ম্যাচেই ছক্কা হাঁকিয়ে বিপুল সমর্থন পেয়ে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মহাশয়ের পুত্র অভিজিৎ মুখার্জিকে প্রায় 2.5 লক্ষ ভোটে পরাজিত করে 9 নম্বর জঙ্গিপুর লোকসভার সাংসদ নির্বাচিত হন। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকেই একজন জনপ্রতিনিধির যে কাজ, তা তিনি সততা ও নিষ্ঠার সহিত নির্বাহ করে চলেছেন। যথোপযুক্ত ধৈর্য ধারণ, মানুষের সমস্যার কথা শ্রবণপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণে সদা সচেষ্ট থাকা তার বৃহৎ গুণ। সহজে রুষ্ট না হওয়া, ধৈর্য ধারণ করা, মিষ্টি ভাষায় উত্তর দেওয়া, নিম্ন স্বরে কথা বলা, সততা বজায় রাখা এবং সদা সচেষ্ট থাকা মানুষটির বিশেষ গুণ। অর্থাৎ খলিলুর রহমান একজন আদর্শ রাজনৈতিক চরিত্র। তিনি সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করে গেছেন, সময় দিয়ে, কথা বলে, তো কখনো অর্থ দিয়ে। তিনি যেখানেই খবর পেয়েছেন দুস্থ মানুষের, বিশেষভাবে অসুস্থ মানুষের, দুর্ঘটনাজনিত কারণে মারা যাওয়া মানুষের, ধর্মীয় স্থানে সহযোগিতার জন্য সর্বদা ছুটে গিয়ে বেশিরভাগ পরিবারের পাশে গিয়ে নিজ হস্তে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, নিজেদের অর্থ দিয়ে বা সামগ্রিক দিয়ে। তিনি সাংসদ তহবিল থেকে কাজ করার ক্ষেত্রে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। 5 বছর মেয়াদকালে সর্বোচ্চ 25 কোটি টাকার উন্নয়ন তহবিলের মধ্যে মোট পেয়েছিলেন 17 কোটি, কারণ লকডাউনের সময় 2 বছর 1 কোটি করে সুযোগ দিয়েছিল। এলাকার জনগণের সুবিধার জন্য তথা কল্যাণের বা উন্নয়নের জন্য সদা সর্বদা জাগ্রত চিত্ত কর্মপাগল খলিলুর রহমান বিগত দিনে সাংসদ কাজ না করতে পারা, ফেরত যাওয়া প্রায় 15 কোটি বারবার সংসদে উত্থাপন করে সংশ্লিষ্ট অফিসে ছুটে গিয়ে জঙ্গিপুরবাসীর উন্নয়নে নিয়ে আসতে সক্ষম হয়েছেন, এবং নিজের নির্বাচনী এলাকায় সর্বমোট প্রায় 32 কোটি টাকার সাংসদ তহবিল থেকে বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ করতে সক্ষম হয়েছেন। সাংসদ তহবিল ছাড়াও বিশেষভাবে উল্লেখ্য দীর্ঘদিনের যানজটের ভোগান্তি, ওমরপুর মোড়ে ফ্লাইওভার নির্মাণের অনুমোদন পাওয়া প্রায় 100 কোটি ব্যয়ে, এবং ধুলিয়ান এলাকায় পুরাতন ডাকবাংলা রেলগেটে মানুষের অসহনীয় ভোগান্তি দূরের জন্য ফ্লাইওভার নির্মাণ প্রায় 90 কোটির অনুমোদন। এটা মুর্শিদাবাদবাসীর বিশেষভাবে উপকৃত হবেন। তাছাড়া তারাপুর হাসপাতাল নিয়ে সংসদে বারবার তুলে ধরা এবং শেষ পর্যন্ত তার বাস্তবায়ন, এবং জঙ্গিপুরে ইএসআই হাসপাতাল বিড়ি শ্রমিকদের জন্য তার অনুমোদন মুর্শিদাবাদবাসীর বড় প্রাপ্তি। জঙ্গিপুরে ফায়ার ব্রিগেড হওয়াতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ইহা ছাড়াও আপনার সুপারিশে কয়েকশো কোটি টাকার উন্নয়ন করা সম্ভব হয়েছে, যেমন স্বাস্থ্যক্ষেত্রে হাসপাতালে বেড সংখ্যা বাড়ানো, এসি অ্যাম্বুলেন্স, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয়ে বিল্ডিং, শেড, সরঞ্জামের ব্যবস্থা, যেমন বাড়ালা হাই স্কুলে প্রায় 1 কোটি টাকার ব্যবস্থা করা, বাস স্ট্যান্ড তৈরির ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করা, বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসার জন্য সুপারিশ করে বিভিন্ন জায়গা থেকে সুব্যবস্থা করে, উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ধরনের কোচিং সেন্টার, গঙ্গা ভাঙন নিয়ে বারবার সংসদে সোচ্চার হওয়া এবং তার প্রতিকার চাওয়া। খলিলুর রহমান, খলিলুর শব্দের অর্থই হচ্ছে পরম দয়ালু বা হৃদয়বান। জনকল্যাণমূলক কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রেখে মানব সেবার প্রকৃত ধর্ম পালনকারী আপনি। মাটি মানুষের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি ও যোগ্য সেনাপতি মাননীয় অভিষেক ব্যানার্জি আপনার উপর অগাধ বিশ্বাস ভরসা রেখে আবারও লোকসভা নির্বাচনের লড়াই করার সুযোগ দেন। এই লড়াইয়ে আপনার অক্লান্ত পরিশ্রম, ঘর্মে সিক্ত স্নান হয়ে যাওয়া শরীর নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে দাপাদাপি, কর্মীদের হাড়হিম করা পরিশ্রম, বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের পরিশ্রম, উপরওয়ালার আশীর্বাদে জঙ্গিপুরবাসী আপনার কর্মে ব্যবহারে মুগ্ধ হয়ে দ্বিতীয়বারের জন্য বিপুল সমর্থন দিয়ে সাংসদ নির্বাচিত করেন। আগামী দিনেও আপনি আপনার কর্মে কর্তব্যে লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাবেন সততার সহিত। আপনি কর্মে মহান, ত্যাগে উজ্জ্বল, জ্ঞানে বিজ্ঞ।
আপনি চিরদিন আমাদের হৃদয় মন্দিরের গোলাপ কুটিরে বেঁচে থাকবেন। সর্বোপরি আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।